হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তো চলে আসলাম তোমাদের জন্য নতুন একটা ব্লগ নিয়ে। আর আমরা এখন যাচ্ছি সরস্বতী পুজোর বাজার করতে। আর এদিকে প্রথমেই বাজারে এসে এই দোকানটা চোখে পড়লো, যেখানে কিনা প্রচুর মূর্তি ছিল, খুবই সুন্দর সুন্দর। কিন্তু আমরা ঠিক করেছিলাম যে না, আগে আমরা পুরো বাজারটা করে নেব এবং লাস্টে ঠাকুরটা নেব। আর সেই মতো আমরা চলে গেছিলাম ফলের দোকানে। প্রথমেই নিয়ে নিচ্ছিলাম কুল, যেটা কিনা সরস্বতী পুজোর জন্য ম্যান্ডেটরি একটা ফল, সেটা নিতেই হবে। আর এই ছোটবেলায় কুল নিয়ে কত রকম যে মজা করেছি, যে পুজোর আগে নাকি কুল খেয়ে ফেললে পুজো হবে না, মা সরস্বতী নাকি পাপ দেবে, পরীক্ষায় ফেল করিয়ে দেবে। সত্যি সেই দিনগুলোর কথা মনে পড়লে খুবই হাসি পায়। তো যাই হোক, এরপর আমরা চলে গেছিলাম ফুলের দোকানে, কারণ ওখানে তো পলাশ ফুল তো ম্যান্ডেটরি, এই পুজোতেও তো পলাশ ফুল নেওয়ার ছিল, আর কিছু পুজোর জন্য ফুল নেওয়ার ছিল, তো সেটা নিয়ে নিয়েছিলাম। আর এরপর চলে গেছিলাম টপ বাজারে, দশকর্মার দোকানে, ফুলি পিসির দোকানে গেছিলাম। তো ওখান থেকে আমরা ফাইনালি চলে গেছিলাম ঠাকুর আনতে। তো সেখান থেকে আমরা একটা পছন্দ মতন ঠাকুরও নিয়ে নিয়েছি। এরপর আমরা টোটোও পেয়ে গেছিলাম, টোটো করে চলে এসেছিলাম মিষ্টির দোকানে। মিষ্টিটা নিয়ে এখন ফাইনালি আমরা যাচ্ছি বাড়িতে। আর বাড়িতে গিয়ে আমি আজকে দেবো আলপনা। যদিও আলপনাটা আমার বোনই দিত, কিন্তু আজকে দেবে না বলতে, তাই ভাবলাম আমিই দিয়ে দিই। কিন্তু আমি নিজেও শিওর ছিলাম না কতটা ভালো দিতে পারবো না পারবো, তার কারণ আমি অনেক বছর হয়েছে ড্রয়িং করাও ছেড়ে দিয়েছি, আর আলপনাও দিনই অনেক দিন হয়েছে। তো সেটা নিয়ে একটু ভয়ে ছিলাম যে ঠিকঠাক হবে কি না, তাই ভাবলাম যে প্রথমেই তুলি দিয়ে না ট্রাই করে ডিরেক্ট আগামী চক দিয়ে ড্র করে নিই ডিজাইনটা, তারপরে আর কি স্টার্ট করি। আর আমার একটা ইচ্ছে ছিল যে যেহেতু এটা সরস্বতী পুজো, তো এখানে মায়ের কিছু থাকতে হবে, যেটা ডিজাইনটা দেখে মনে হবে যে হ্যাঁ, এটা সরস্বতী পুজোর জন্যই দেওয়া। তাই আমি প্রথমেই সিলেক্ট করলাম যেটা তানপুরা টাইপসের কিছু আঁকবো, এবং মায়ের যে বাহন হংস, তো তাকেও একটু এর মধ্যে আনার চেষ্টা করবো এই ডিজাইনের মধ্যে। তো সেটাই একটু ফুটে তোলার চেষ্টা করেছি। অনেকদিন পর এরকম আলপনা দিচ্ছি, বুঝতেই পারছো খুব একটা বেশি ভালো হচ্ছে না, মোটামুটি করার চেষ্টা করেছি। আর এইটা করতে প্রায় আমার 2 ঘন্টা লেগেছে, জাস্ট এইটুকু একটু ড্র করতে। আর একটা সময় এমন ছিল যে এক্সাম হলে 1.5 ঘন্টার মধ্যে স্কেচ রেডি করে সেটাকে আবার ড্র করে ঠিকঠাকভাবে কালার কমপ্লিট করতে হতো। আর এখন যেটা আমি বললাম তোমাদের, যে এতটাই হাতের অবস্থা খারাপ যে 2 ঘন্টা হয়ে গেছে, জাস্ট এইটুকু ড্র করেছি। তারপরে তো বাকি তুমি দেখতেই পাচ্ছ খুব একটা ফিনিশিং ভালো হয়নি। তবুও তোমাদেরকে বলবো যে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের কাছে আলপনাটা কেমন লাগে।